চাকরি পাবেন। ঠিক আছে, যদি আমি কোনো পার্মানেন্ট এমপ্লয়িকে বাদ দিতে চাই কতদিনের নোটিশ দেওয়া লাগবে না? 120 দিন বা 4 মাস। ক্লিয়ার? এখন আপনারা যদি মনে করেন যে আপনারা বা শ্রমিকরা যদি বা আমি নিজেও যদি আমি চাকরি ছাড়ি, তাহলে আমাকে কতদিনের নোটিশ দিতে হবে? না, মালিক যদি বাদ দেয় তার জন্য 120 দিন, আর শ্রমিক অফিসার সুপারভাইজার যদি বাদ দেয় 60 দিন, 2 মাস বা 60 দিন, 60 দিন, 60 দিন বা 2 মাস। তাহলে শ্রমিকের কত দিনের নোটিশ? 2 মাস। 2 মাস। আমরা কিন্তু সবাই শ্রমিক, আমি কিন্তু শ্রমিক, জানেন আপনারা? আমি যত বড় পোস্ট করি না, বাংলাদেশের ল অনুযায়ী আমি শ্রমিক, কারণ আমি শ্রম দিচ্ছি, কি শ্রম দিচ্ছি? বেদা খাটাচ্ছি। ঠিক আছে, আমিও শ্রমিক। শুধু শ্রমিক সে না, তা হায়ারিং এবং ফায়ারিং। হায়ারিং মানে হলো লোক নেওয়া এবং ফায়ারিং মানে লোক বাদ দেওয়া। অথরিটি আছে, সে শ্রমিক। এই অথরিটি আমার, আমি চাইলে একটা লোক ঢুকে দেবো। কে ঢুকে পারে? এডি স্যার, তার সাইনের লোক, তাই না? এমডি স্যার, তার সাইনের লোক। আবার এডি স্যার যদি বলে বাপে আর বাড়বে, তখন আমি কী করি? তার বাইরে। কিন্তু আমার ডিসিশন তো না, ডিসিশন হলো তার, তার অথরিটি আছে, তার মানে সে শ্রমিক। এই অথরিটিটা যার আছে সে শ্রমিক, আর বাকি আপনারা শ্রমিক, আমি শ্রমিক, আমাদের ওয়ার্কাররা শ্রমিক। ঠিক আছে, ক্লিয়ার? তার মানে আমার লোক নেওয়ার ক্ষমতা নাই, আমার লোক বাদ দেওয়ার ক্ষমতা নেই। ঠিক আছে, তাহলে আমরা যদি শ্রমিক হই তাহলে শ্রমিকের, তাহলে আমাদের কয়দিনের নোটিশ দিতে হবে? যদি পার্মানেন্ট চাকরি 60 দিন। 60 দিন। আমাকে, আমি যদি শ্রমিকরা যদি চাকরি ছাড়ে নোটিশ দিতে হবে 2 মাসের বা 60 দিনের। আর যদি মালিক ছেড়ে দেয় তাহলে